আমাদের সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্য মেনে একজন ভক্ত হিসেবে বাবা মহাদেবের একজন সেবক হিসেবে আমি পূজা অর্চনায় অংশগ্রহণ করে আপনাদের মধ্যে মিলিত হয়েছি। আমি যখন আজকে আসার কর্মসূচি নিয়েছিলাম তখন আমাকে সরকারি কর্মসূচিতে আসবেন, জলপেশ মন্দিরে আসবেন, কিন্তু কর্মীদের সঙ্গে দেখা না করে যাবেন কি করে? আমি বললাম, ভারতীয় জনতা পার্টিতে মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএরা, মন্ত্রীরা তারা শেষ কথা বলে না। ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারাই হল আসল। তাদের সঙ্গে দেখা না করে আমরা যেতে পারি না। তাই সংক্ষিপ্তভাবে এসেছি, কিন্তু এই জেলার সংগঠন এত শক্তিশালী, একটা ছোট্ট কর্মী সভাকে আজকে আপনারা জনসভাতে পরিণত করে দিয়েছেন। এটাই জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির শক্তি এবং ক্ষমতা। সঞ্চালিকা মিতালি রায় মহোদয়া, সভাপতি শ্যামল রায় মহোদয়, রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের ইনচার্জ মান্যবর বাপি গোস্বামী, লোকপ্রিয় সাংসদ জনদরদী ডাক্তার জয়ন্ত রায়, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী আমার কলিগ দীপক বর্মন, রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয় এবং উত্তরবঙ্গের অত্যন্ত প্রিয় তরুণ নেতা বিশাল লামা, এলাকার বিধায়ক ডালিম রায় মহোদয়, মাননীয় বিধায়ক অনন্তদেব অধিকারী, মাননীয় বিধায়ক মেখলিগঞ্জ ভাই দধিরাম, মাননীয় আমাদের ইনচার্জ ভূষণ মোদক, আমাদের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার বিদ্যাসাগর মন্ত্রী, আমাদের অসংখ্য আরো নেতারা আছেন, জেলার ভাইস প্রেসিডেন্টরা, জিএসরা, বিধানসভার কনভেনার, মন্ডল, যুব মোর্চার প্রেসিডেন্ট, সাথী নেতারা। কারণ জলপাইগুড়ি এই 6 বছরে আমার 26 বার আসা হয়ে গেছে। তা স্বাভাবিকভাবে সবাইকে চিনে গেছি, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো সংগ্রামে, কখনো লড়াইতে, কখনো জলপাইগুড়িতে টর্নেডো ঝড়ে, কখনো নাগরাকাটার বন্যাতে, কখনো ধূপগুড়ি ময়নাগুড়িতে। আমাদের ধূপগুড়ির বিধায়কও রয়েছেন নরেশ দা। আমরা বহু জায়গায় এসেছি। আজকেও শুধু পুজো দিতে আর আপনাদের সঙ্গে মিলিত হতে নয়, প্রথম কর্তব্যটা করেছি অত্যন্ত বেদনা যন্ত্রণা নিয়ে বিষাক্ত গ্যাসে মারা গেলেন ট্রেনে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। কারণ আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেন, সেবাই সংগঠন। ভারতীয় জনতা পার্টি বছরে 2 বার সেবা পক্ষ পালন করে। একবার হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস 23শে জুন থেকে আবির্ভাব
আবির্ভাব দিবস 6 জুলাই পর্যন্ত, একবার হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস 23শে জুন থেকে আবির্ভাব দিবস 6 জুলাই পর্যন্ত, আরেকবার হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি কর্তব্য দায়িত্ব পালন করো, এটাই বিজেপির মূল আদর্শ। সেবা, উন্নয়ন, কর্তব্য দায়িত্ব পালন করো, এটাই বিজেপির মূল আদর্শ। তাই মুখ্যমন্ত্রী মানুষের কাছে এইভাবে পৌঁছানোর চেষ্টা করে। তাই আজকে 14টি পরিবার, 11টি পরিবারের সবাইকে চাকরি, 4 জনকে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি আমরা পাশে আনানোর চেষ্টা করেছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং আমার সামনে বাপিরা জিজ্ঞেস করছিল, শ্যামল রায় জিজ্ঞেস করছিল, ভুলে গেছে। জলপেশ মন্দির বলল, মনে হয় একবার অনেক আগে, 50 বছর আগে সিদ্ধার্থ রায় এসে থাকলেও থাকতে পারেন। আমি শুনেছি। আমি শ্যামল রায় জনতাকে বলেছিলাম, 34 বছর বাঁকুড়া ছিল, অর্থাৎ যাদের বাড়িতে আপনারা নেতাজি, স্বামী বিবেকানন্দ, ঠাকুর পঞ্চায়েত পাবেন না, সেই কমিউনিস্টরা রাজত্ব করেছিল। যারা ধর্ম মানে না, ধর্মকে আফিম বলে তারা। আর আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মৃতদের পরিবারের পাশে রয়েছেন। সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন। তার নেতা নরেন্দ্র মোদী जी বলে গেছেন, বিকাশ भी होगा, বিরাসত भी होगा। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা বাদ দিয়ে কখনো ধরে রাখতে হবে। এবারে সরকারি ক্যাম্প দেখেছেন রাস্তায় রাস্তায়, জলযাত্রীদের জন্য হেলিকপ্টার পুষ্পবৃষ্টি করেছে। আপনারা দেখেছেন রথযাত্রায়, প্রসিদ্ধ রথযাত্রাগুলোকে অর্থ সাহায্য করেছি আমরা। তাই আগামী দিনে কোচবিহারের মদনমোহন জিউ থেকে, জলপাইগুড়ির জলপেশ মন্দির থেকে একদম দক্ষিণেশ্বর, কালীঘাট, তারকেশ্বর ধাম হয়ে, মতুয়া ধাম, ঠাকুরনগর হয়ে তারাপীঠ পর্যন্ত তীর্থযাত্রা, তীর্থক্ষেত্র সার্কিট বিজেপি সরকার ঘোষণা করেছে। 1000 কোটি টাকা হবে। যেখানে যত প্রাচীন মঠ মন্দির আছে, অর্থের অভাবে ভেঙে পড়ে যাচ্ছে, বিধায়করা তালিকা তৈরি করবেন।
রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিবল মন্ত্রে বিভোর করেছেন। এই ভূমিতে প্রভু শ্রী চৈতন্যদেব হরে কৃষ্ণ মন্ত্রে বিভোর করেছেন চারিদিক। এই ভূমিতে ঠাকুর পঞ্চানন বর্মার মতো মনীষীরা জন্মগ্রহণ করেছেন। এই ভূমিকে আরো বেশি রাষ্ট্রবাদীদের ঐক্যবদ্ধ করতে হবে। জয় জয় শিবচণ্ডী মন্ত্রের মধ্য দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হলে রাষ্ট্রবাদীদের রুখে দাঁড়াতে হবে। কারণ ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন তিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন। আমি আমার বিজেপি সহকর্মীদের বলবো, কেন্দ্র রাজ্য সরকারের স্কিমগুলো যাতে জনগণের কাছে, প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করুন। 5টি স্কিমকে অগ্রাধিকার দিন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে। প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026-এর মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এই সরকার জনগণের সরকার। আমাদের নেতা, প্রদেশের সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবসময় বলেন যে বিজেপি সরকার, তিনি দুটো কথা বলেন যে এটা বাবরের সরকার নয়, শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। আরেকটা কথা বলেন, এ সরকার রাজনৈতিক সংকীর্ণতাতে আবদ্ধ থাকবে না। সরকার সরকারের মতো চলবে, জনগণকে নিয়ে চলবে। তাই আমরা দায়বদ্ধ। 1 অন্নপূর্ণা যোজনা হয়ে গেল। 2 আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন হবে। আগের মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে দুবার হারলেন, 21-এ নন্দীগ্রামে, 26-এ ভবানীপুরে, তিনি 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করেন। আপনি জানেন 16ই আগস্ট, নতুন প্রজন্ম জানেন না। আমরাও ইতিহাস পড়ে জেনেছি। ভয়ঙ্কর দিন। সুরাবর্দীর নেতৃত্বে কলকাতায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল। সেই আনন্দে তৃণমূল সরকার খেলা হবে দিবস পালন করত। আমরা বাতিল করেছি। ওই দিন আয়ুষ্মান দিবস হবে। আয়ুষ্মানের কার্ড বিতরণ হবে। 5 লক্ষ টাকা চিকিৎসা ফ্রি। যারা আয়ুষ্মানের কার্ড পাবেন না তাদের সমান বেনিফিট যুক্ত, সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দেব আমরা। একজনও বঞ্চিত হবে না।